গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। খুব টায়ার্ড, দৌড় ঝাঁপ করে একদম হুলুস্থুলু কাণ্ড। তার মধ্যেই একটা ভাবলাম ছোট্ট করে একটা জিনিস বলতে পারো বা এক্সপেরিমেন্ট বলতে পারো, এক্সপেরিমেন্ট শেয়ার করব তোমাদের সাথে। সেটা হচ্ছে আজকাল সোশ্যাল মিডিয়া ইউটিউবে খুব ভাইরাল একটা কন্টেন্ট ঘুরে বেড়াচ্ছে, বলতে পারো ভাইরাল রেসিপি। তো ইচ্ছে হলো একদম কম সময় তোমাদের সাথে শেয়ার করা যাক, দেখা যাক, ট্রাই একদম লাইভ হবে, এটাই কোনো ভয়েস হবে না। জিনিসটা আদৌ কতটা ঠিকঠাক দাঁড়াচ্ছে কি দাঁড়াচ্ছে না পুরোটাই দেখতে থাকবে, পুরো ব্লগটা দেখতে থাকো, অ্যাড স্কিপ করবে না একদম। আর পুরো ব্লগ দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুর চ্যানেলটাকে, আর এভাবে বন্ধুর পাশে দেখো। তো ভাইরাল কন্টেন্ট কেন বললাম যে ভাইরাল রেসিপি, খুব 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 এটা খুব ঘুরছে, সেটা হচ্ছে এই জিনিসটা। বুঝতে পারছো কী হবে এটা দিয়ে? তো পুরোটা দেখতে থাকো, আস্তে আস্তে পুরোটা বুঝতে পারবে যে কী বানাচ্ছি। শেষে গিয়ে বলবো যে কী বানাচ্ছি, আর তোমরা যদি কেউ আইডিয়া করে থাকো অবশ্যই ভিডিও দেখতে একটু কমেন্ট করে ফেলো যে এটা আমি কী বানাচ্ছি। তো চলো রেসিপিটা শুরু করা যাক। এই দেখো, সেই আমার ভাইরাল রেসিপির জন্য নিয়ে নিয়েছি হচ্ছে দুটো ফ্রেশ কমলা লেবু। এটা মাস্ট, এটা লাগবেই। সাথে আমি নিয়েছি ফ্রেশ 1 গ্লাস জল, নিয়েছি এখানে গোলমরিচ, নিয়েছি কিছুটা মধু, একদম খাঁটি মধু বলতে পারো, এটা খাঁটি মধু। আর এটা হচ্ছে নিয়েছি ব্ল্যাক সল্ট মানে বিট লবণ। আর এই হচ্ছে আমার রেসিপির জিনিসপত্র। তো চলো প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে একটা প্যান, চা যেটা করি আমরা, যেরকম করবো সেই চায়ে আমি একটা জল বসিয়ে নেব। তো এটা হচ্ছে আমার বাড়ির চায়ের পাত্র, তার মধ্যে আমি এরকম একটা জল যেটা নিয়েছি সেটা বসিয়ে দিলাম, আর এটা আমি ফুটতে দেবো। ঠিক আছে, কথা বলুন। এটা হচ্ছে প্রথমেই কি করবো, এরকম ভাবে লেবুগুলোকে কেটে নেব, একদম রসালো, বুঝেছো? একদম রসালো। তো এ হচ্ছে লেবুগুলোকে আমি দুভাগ করে কেটে নিলাম। এবার পরের স্টেপ যেটা করতে হবে, আমাকে একটা স্পুন দিয়ে এটাকে এভাবে ছাড়িয়ে নেবো, বুঝছ? ছাড়িয়ে নিয়ে আমি একদম লাইভ করছি, কি হবে আমি জানি না আদৌ হবে কি না। তো এটাকে আমি লেবুগুলোকে এভাবে তুলে নিচ্ছি, এভাবে তারপর পেছনটা দিয়ে করে একটা দেখিয়ে দিচ্ছি, পরেগুলো এইভাবে আমি লেবুগুলোকে তুলে নেব সব কটাকে। দেখো তুলে এই কাপগুলো আমার লাগবে, এই কাপগুলোকে আমি রাখবো। তো একে একে সব কটা তুলে নিচ্ছি। এই দেখো আমি এইভাবে লেবুগুলোকে তুলে নিয়েছি হাফ করে, আর এখানে এই কাপগুলো রেখেছি। এখানে 3টে কেন, এখানে না একটুখানি একটা দাগ রয়েছে, তাই এটাকে আমি একটু বাদ দিয়ে দিলাম। লেবুটাকে খোসাটার উপর দাগ ধরে গেছিল। এই হচ্ছে লেবুগুলোকে ধুয়ে নিয়েছি, এবার এগুলো রেখে দিলাম। দুটো জিনিস করে দেখাবো, দুটো একদম রেসিপি, একটা নিজের দেখাবো আর কি, আমি নিজেই শেয়ার করব ওটা তোমাদের সাথে, আর একটা হচ্ছে ভাইরাল কন্টেন্ট। তো চলো এটা হচ্ছে হয়ে গেল, এর পরেরটা দেখাচ্ছি। এখানে পরে কিছুটা জল অ্যাড করেছি আমি, কেন বাচ্চা কাচ্চা যদি খেতে চায় পরে, তার জন্য আমি জল অ্যাড করে এবার দিয়ে দিব এর মধ্যে এই হাফ করে রাখা লেবুগুলো। এই হাফ করে রাখা লেবুগুলো দিয়ে দিলাম। এবার এটা ফুটতে দেব। এটা এদিকে একদম টকবক টকবক করে ফুটতে থাকুক, 2 থেকে 5 মিনিট এটাকে ফোটাবো। কাজ আছে, তো এখানে যে পরের স্টেপটা করব এটা হচ্ছে, দেখো এই যে লেবুগুলোর খোসাগুলোকে এরকম ভাবে ফুটো ফুটো করে দেব। কেন ফুটো করছি পরে দেখবে। একদম ফুটো ফুটো করে দিলাম। দেখো এরকম ভাবে ফুটো ফুটো করে দেবো, প্রত্যেকটা এরকম ভাবে ফুটো ফুটো করে নিচ্ছি। তো দেখো এরকম আমি ফুটো ফুটো করে নিয়েছি, নিয়ে এবার দুটো কাপ নিয়েছি, এটা ছোট একটু, তাই এর মধ্যে দেব
আর এটা এইভাবে রাখবো। এটা হচ্ছে আমার রেসিপি একদম ফাইনাল স্টেপ। খুব ইজিলি, জানি না কেমন হবে, করছি প্রথমে ভিডিও দেখে। তোমরা দেখো, যদি ভালো হয় অবশ্যই বলবো যে তোমরা ট্রাই করে দেখো, আর যদি খারাপ হয় বলবো ট্রাই করো না। তো চলো, এটা রেডি রইলো। হ্যাঁ, এটা খুব ভালোভাবে ফুটে এসছে, রঙটাও চেঞ্জ হচ্ছে। এই মতো অবস্থায় আমি পরিমাণ মতো, যে যেরকম মিষ্টি খাবে সেরকমভাবে মধু দিয়ে দেবে। আমিও দিয়ে দিলাম ভালো করে, তারপর একটু ছুরি দিয়ে নাড়িয়ে দিলাম। দেখো কালারটা কি সুন্দর চলে আসলো, কালার তো দেখে ভালোই লাগছে। দেখা যাক পরবর্তী জিনিসগুলো এবার অ্যাড করবো একে একে। তারপর এখানে যে জিনিসগুলো আমি অ্যাড করবো বলেছিলাম, যে একটা বাটিতে দিয়ে নিচ্ছি। দেখো পরিমাণ মতো বিট নুন, এটা ব্ল্যাক সল্ট আর গোলমরিচ। এটা যে যতটা পরিমাণে খাও, এটা আমি 2 কাপ পরিমাণ করছি, তাই 2 কাপ পরিমাণ আমি গোলমরিচ আর বিট নুন আর মধু আমি আগেই অ্যাড করেছি। এটা চায়ের সাথে এবার অ্যাড করে নেব। দেখো এবার আমি এই নুন আর গোলমরিচটা অ্যাড করে নিলাম। এই রেসিপিটা খুব ঘুরছে আমার টাইম লাইনে, তো ভাবলাম খুব ইচ্ছে হলো একটা ট্রাই করে দেখি। এরকম ভাইরাল রেসিপি কখনো আমি ট্রাই করিনি, এই প্রথমবার। তা ভাবলাম যে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করি এবং লাইভ করি এটা, যে কেমন হচ্ছে জিনিসটা দেখার। তো এটা প্রায় হয়ে এসছে, ফুটে এসছে। আর এখানে দেখো যে 2 কাপ আমি রেডি করে রেখেছি, এবার এতে 1 চামচ করে আমি চা পাতা দিয়ে দেবো। এটা হচ্ছে ফাইনাল স্টেপ। দেখো এরকম মশলাগুলো খুব সুন্দর করে মিশে গেছে, আর লেবুগুলো এখন সেদ্ধ হয়ে এসছে। আমি জানি না, পাতিলেবুর চা খেয়েছি, তন্দুরি চা খেয়েছি, কিন্তু এরকম কমলা লেবুর চা, এক্স্যাক্টলি কমলা লেবুর চাই বানাচ্ছি এখন। সে ভাইরাল রেসিপি, কোনোদিন খাইনি। দেখা যাক কেমন হয়। এবার গ্যাসটাকে অফ করে দেব। অফ করে দিয়ে দেখো লেবুগুলো সুন্দর এরকম, এবার ঠিক এর ওপর এভাবে আস্তে আস্তে করে জল শুধুভাবে দেবো, আস্তে আস্তে করে চাটা পড়বে। তো দেখো তো এরকমভাবে চাটা পড়ুক, তারপর আসছি, দেখা যাক ফাইনাল কি দাঁড়ায় এবং খেতে কেমন হয়, পুরোটা টেস্ট করে দেখাবো। এভাবে আস্তে আস্তে, তো এরকম এরকম যখন কমে আসছে, এরকমভাবে লেবুগুলো দিয়ে দেবো, কারণ লেবুর ফ্লেভারটা যাতে পুরোটা পাই। এটা দেখো ড্রপ ড্রপ করে পড়ছে, ড্রপ ড্রপ করে পড়ছে এবং কালারটাও খুব সুন্দর এসছে। আর এটা অনেকটা পড়ে গেছে, দেখো এইভাবে টপ 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 করে পড়ছে। বেশ মজা পাচ্ছি এই রেসিপিটা করে। তো চলো চাটাকে নিয়ে আসছি তোমাদের সামনে, যে কেমন হয়েছে স্বাদটা তোমাদের বলবো। ঠিক আছে, চলো। তো চলো, এই দেখো এটা বেশ কিছুটা পড়ে এসছে কমলা লেবুর চা। এটা থাকুক, এটা হাজব্যান্ডের জন্য। আর আচ্ছা, এটার মধ্যে করে নিয়ে নিই আমি কিছুটা, আর এটার মধ্যে পড়তে থাকুক, কারণ এটা ট্রান্সপারেন্ট, তাই দেখতে পারবে। দেখো কতটা সুন্দর কালার এসছে। তো অবশ্যই এটা টেস্ট করে দেখবো যে আদৌ কেমন হয়েছে। বেশ ভালো খেতে, মাথা যন্ত্রণা। এরকম একটা কড়া চা, যেহেতু এটা লিকারটা এভাবে নিয়ে ড্রপ করে পড়ছে, একদম কড়া হয়েছে চাটা। আর যেহেতু মধু দেওয়া, শারীরিকভাবে কোনো ক্ষতি হবে না, পুরোটা লিকার। কমলা লেবু, মোটামুটি আমরা পাতিলেবুতে যখন খাই কমলা লেবুও খেতে পারি। কমলা লেবুর চা
দারুণ, কিন্তু এক্সপেরিমেন্টটা কিন্তু বিফলে গেল না আর কি। বেশ ভালো খেতে, কিন্তু অবশ্যই বিট নুন, গোলমরিচ, মধু এগুলো দিয়ে খাবে, নাহলে খুব লাগবে চাটা। ইয়া আমি সাকসেসফুল, এটা ভালো চা হয়েছে খেতে। ইয়েস। তো চলো অবশ্যই ট্রাই করে ফেলো, আর আমাকে রিভিউ দিতে ভুলো না যে ভাইরাল রেসিপি কেমন লাগলো তোমাদের। আমি কিন্তু খুব ভয় ছিলাম যে কমলালেবুগুলো না বিফলে যায়, যদিও দুটো কমলালেবু এনেছি যার জন্য। একটা চা, আর পরে আরেকটা ভিডিও নিয়ে আসবো যেটা পরে পাবে তোমরা, সেটা হচ্ছে আমার তৈরি করা অরেঞ্জ লাইম আর কি, অরেঞ্জ সোডা। লাইম সোডা আমরা খেয়েছি, এটা অরেঞ্জ সোডা বানাবো আর কি, উইদাউট সোডা। তো আমার রঙটা দেখে বেশ ভালো লাগছে, এত সুন্দর রঙ এসছে। মধু, কমলালেবু, লিকার কিন্তু আমি ফোটাইনি, লিকারটা এখানে দেখতেই পেলে খোসার মধ্যে দিয়েছি। দারুণ। তো তোমরা অবশ্যই ট্রাই করো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ব্লগটা, সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো টাটা, পরবর্তী আবার কোনো ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে মুক্তাস ওয়ার্ল্ডে। আমি মুক্তা। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সি ইউ, দেখা হবে পরে।